সুপ্রিয় সুন্দরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে আসলাম হরিপুর তিস্তা ব্রিজে। এর আগে আমরা লাইভে দেখিয়েছিলাম হরিপুর তিস্তা ব্রিজ সম্পর্কে সর্বশেষ আপডেট। আজকেও থাকবে আমাদের হরিপুর তিস্তা ব্রিজ সম্পর্কে সর্বশেষ A to Z আপডেট। আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন। অনেকেরই জানতে ইচ্ছে করে যে ব্রিজের কাজ কত দূর। আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্ট বিষয় জানাবো যে হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের বহুল কাঙ্ক্ষিত যে হচ্ছে কাজবাজ চলে, তার মধ্যে একটি বহুল কাঙ্ক্ষিত কাজ যেটি হচ্ছে রং করা। সেই রং করার কাজ চলতেছে। আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে হরিপুর তিস্তা ব্রিজের যে রঙের কাজ চলমান, সেই রঙের কাজ চলতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন রঙের কাজ চলতেছে এবং ধীরে ধীরে রঙের কাজ হলেই লাইটিংয়ের কাজ এবং লাইটিংয়ের কাজ হলেই উদ্বোধন। এটা হচ্ছে বহুল কাঙ্ক্ষিত কাজ। তার মানে আমরা বলতে পারি যে হরিপুর তিস্তা ব্রিজের প্রায় 95% কাজ শেষ হয়ে গিয়েছে, যেহেতু রং এখন আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রঙের কাজ শুরু হয়ে গিয়েছে এবং অতি দ্রুত যতদূর সম্ভব হচ্ছে এই বছর জুনে আর কি উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, তবে আমার মতে 90% সম্ভাবনা রয়েছে জুনে এই সেতু উদ্বোধন করা হবে। জুনে উদ্বোধন করলেই হচ্ছে হরিপুর এবং সুন্দরগঞ্জের যে স্বপ্ন ছিল সেটি বাস্তবে রূপ নেবে। আপনারা অবশ্যই হচ্ছে কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটি হচ্ছে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে যাদের জানতে আগ্রহ যে হরিপুর তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট কি, সর্বশেষ আপডেট হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের রঙের কাজ চলতেছে। এটি হচ্ছে আমরা উচ্ছ্বাসিত আনন্দিত, যেহেতু হরিপুর তিস্তা ব্রিজের রঙের কাজ হচ্ছে। রঙের কাজ মানেই হচ্ছে ফিনিশিংয়ের কাজ। তার মানে আপনারা বুঝতেই পারছেন রং যেহেতু হচ্ছে, যেহেতু কাজের প্রায় অগ্রগতি প্রায় শেষের পর্যায়ে। আর অল্প কিছু দিনের মধ্যেই আমরা আমাদের স্বপ্নের তিস্তা ব্রিজ উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য, সেই সাথে কমেন্টস করার জন্য, যাতে করে আপনারা দেখতে পারেন যে ব্রিজের সর্বশেষ আপডেট কি। আমরা সেই আপডেট দেখানোর জন্য আজকে ব্রিজ পয়েন্ট এলাকায় এসেছি। আপনারা যদি দেখতে পারেন বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে ব্রিজ পয়েন্ট দেখতে আসে। প্রিয় দর্শক, আপনারা যেটি দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভাইয়া, আমরা একজন দর্শনার্থী, আমরা এই মুহূর্তে লাইভে আছি, আমরা একজন দর্শনার্থীর সাক্ষাৎকার নেব। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি বেড়াতে আসছেন ব্রিজ পয়েন্টে? আপনার বাসা কোথায়? কাজদহ, সুন্দরগঞ্জের কাজদহ থেকে। আপনাদের সুন্দরগঞ্জের বুকে যে বিশাল একটি ব্রিজ হচ্ছে, আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ফ্যামিলি সহ আসছেন না? এখন আপনাদের কি কুড়িগ্রাম বা উলিপুর অংশে কোনো আত্মীয় স্বজন আছে? না, এদিক নাই। তবে আপনাদের সুন্দরগঞ্জের বুকে যে বিশাল একটি কর্মযজ্ঞ ব্রিজ নির্মিত হচ্ছে, মোটামুটি ভালো লাগতেছে না? ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দেখেন প্রিয় দর্শক, দেখতেছেন আমরা যারা ঘুরতে এসেছে দর্শনার্থী, তাদের আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই লাইভটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সেই সঙ্গে কমেন্টে জানিয়ে দিবেন, যাতে করে সহজেই অন্যরা দেখতে পারে এবং আমরা উৎসাহ বোধ করি। দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা যে ভিডিও দেখাচ্ছি তিস্তা ব্রিজের, একদম আমরা তিস্তা ব্রিজের নিচে রয়েছি, নিচ পয়েন্টে। সেখান থেকে আমরা ব্রিজের যে ভিডিও সেটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগতেছে। আমরা এখন ব্রিজের নিচে যাওয়ার চেষ্টা করতেছি, যদিও বা এখানে কাদামাটি। প্রিয় দর্শক, দেখতেছেন নির্মাণাধীন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ। এখানে আসো। আমাদের পেজের এডিটর জিম, কি কেমন লাগতেছে ব্রিজের? এখন নিচে আছো না? ব্রিজের নিচে আছি। এর আগে আমরা যখন লাইভ করেছিলাম আপনারা জানতে পারবেন যে হচ্ছে এর আগে যখন সামনের সপ্তাহে যখন এসে আমরা লাইভ করেছি তখন আজকে আছে কত তারিখ? আজকে হচ্ছে 5 তারিখ, 5/3/2025। হ্যাঁ, এর আগে যখন আসছিলাম তখন আমরা দেখছিলাম পানি ওই দিক থেকে এদিকে আসা যেত না, কিন্তু নদীর যে কালক্রমে নদী যে কখন কোন দিকে শুকিয়ে গেছে পানি বলা মুশকিল। নদীটা আগে এই দিক ছিল, এখন ওই দিক সরে গিয়েছে, যেহেতু তার মানে আমরা এখন পানির মধ্যে আছি, পানির মধ্যে হাঁটতেছি। আর হচ্ছে এখন হচ্ছে শুকনো মৌসুম। এই শুকনো মৌসুমে এই নদীতে হচ্ছে পানি কম থাকে যেহেতু, আর হচ্ছে বর্ষা মৌসুমে এই নদীতে পানি অনেক থাকে, প্রচুর থাকে পানি। শুকনো মৌসুমে আপনারা আসতে দেখবেন পুরো নদী শুকনো, শুধু অল্প একটু জায়গা পানি, একটু নালার মতো দেখা যায়। আর এখন হচ্ছে একদমই পানি নেই। যেমন আমি হাঁটতেছি, এই যে নদীর মধ্যে হাঁটতেছি, কোনো পানি নেই। সামনে এখানে নদীর স্রোত বয়ে যাচ্ছে।
স্রোত কম হলেও স্রোতটা অনেক সুন্দর, আর হচ্ছে পানিগুলো অনেক ঠান্ডা, মনে হচ্ছে যে অনেক ভালো লাগতেছে। আপনারা যখন আসলে নদীতে আসলে এভাবে ঘুরবেন, পানিতে নামবেন। নদীতে আসার মজাই হচ্ছে পানিতে নেমে আনন্দ করা, মজা করা। আর হচ্ছে আপনারা যখন পানিতে নামবেন তখন অবশ্যই ভালো লাগবে। আমি এই যে পানির মধ্যে আছি, পানিগুলো অনেক ঠান্ডা এবং অনেক ফ্রেশ। নদীর পানি এতটা ফ্রেশ হয়, কিন্তু হচ্ছে পানির মধ্যে অনেক বালা, এই বালাগুলো হচ্ছে সব ফ্রেশ বালু। আপনাদের দেখাই বালু হচ্ছে, আপনাদের একটা জিনিস দেখাই। আমরা যখন ছোটবেলায় আসতাম, আমি হচ্ছে ছোটবেলায় যখন আগে এরকম করতাম, বালা দিয়ে হচ্ছে এরকম করে বানাইতাম, কিন্তু এখন অনেকদিন পর ট্রাই করে দেখি হয় কিনা। বালাগুলো হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে, তার কারণে হচ্ছে না। আর হচ্ছে এই বালাগুলো হচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন, আমরা ব্রিজ পয়েন্টে এসে অনেক মজা পাচ্ছি এবং পানিতে নেমেছে আমাদের জিম। পানিতে নেমে হচ্ছে ব্রিজের যে সৌন্দর্য উপভোগ করতেছে। এখন ব্রিজের কাজের অগ্রগতি কি আর দর্শকদের উদ্দেশ্যে আবার বলো। আমিও নামলাম প্রিয় দর্শক, পানি প্রচুর ঠান্ডা রয়েছে। ব্রিজের কাজের অগ্রগতি হচ্ছে প্রায় 95% কাজ শেষ হয়ে গিয়েছে, এবং হচ্ছে আপনাদের আরবারও বলে রাখি, আমরা উচ্ছ্বাসিত, আমরা আনন্দিত। ব্রিজে হচ্ছে রঙের কাজ চালু হয়ে গিয়েছে, আমরা আগামী সপ্তাহে রঙের কাজ শুরু হয়ে গিয়েছে, এবং এই সাইডে একটি অংশের রং শুরু হয়েছে এবং অপর সাইডে রং শুরু হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে যেহেতু রঙের কাজ হচ্ছে, তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন রং হওয়া মানে ব্রিজের কাজ প্রায় শেষ। এখন আনুষ্ঠানিক কাজ চলতেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসলে কবে উদ্বোধন আমরা জানাই দেবো। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলে আমরা জানিয়ে দেবো, এবং সুন্দরগঞ্জ পেজেই থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে সর্বশেষ আপডেট, এবং উদ্বোধনী অনুষ্ঠান আমাদের সুন্দরগঞ্জ পেজে দেখতে আপনারা অবশ্যই চোখ রাখবেন। সুন্দরগঞ্জ পেজে অবশ্যই, এবং পেজটি বেশি বেশি করে শেয়ার করবেন, পেজটি বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা হচ্ছে নতুন যারা আছে, যারা হচ্ছে তিস্তা ব্রিজ সম্পর্কে জানতে চায় এবং তিস্তা ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে চায়, তারা হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা হচ্ছে লাইভে, তারা হচ্ছে আগ্রহ আছেন, ভিডিও করতে চান, ব্লগ ভিডিও বানাতে চান, আপনারা হচ্ছে অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের হচ্ছে গ্রুপ আছে, গ্রুপে আপনারা ভিডিওগুলো পোস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের অ্যাপ্রুভ করবো, আপনাদেরকে সাপোর্ট করব। তাই আপনারাও আমাদের সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে কমেন্টস করে আমাদের ইনবক্সে নক করবেন, তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। ব্রিজের পিলারের নিচে যাবো নাকি? উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। আমরা আরেক নম্বর পিলারের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু হচ্ছে পানি নাই থাকার কারণে আমরা শুকনো হেঁটে হেঁটে আরেক নম্বর পিলারের দিকে এগিয়ে যাচ্ছি। এর আগে আমরা যখন আসছিলাম, পানি থাকার কারণে এই দিক থেকে যাইতে পারিনি। আর হচ্ছে ব্রিজের উপরে আমরা যাইতে পারতেছি না, বিভিন্ন কারণ হচ্ছে সিকিউরিটি থাকার কারণে আমরা ব্রিজের উপরে হচ্ছে যেতে পারতেছি না। আমরা নিচ থেকে আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করতেছি। আমার পিলারে আছো? আমরা এখন আছি আরেক নম্বর পিলারে। আপনার হচ্ছে এই সাইড থেকে পিলার বানানো শুরু হয়, এখানে দাঁড়াও। এই ব্রিজে হচ্ছে 30টা পিলার, তার মধ্যে আমরা এখন আছি 28 নম্বর পিলারে। আপনারা জানেন টোটাল হচ্ছে 31টা পিলার হবে, তার মধ্যে 28 নম্বর পিলারে আছি। সামনে হচ্ছে হরিপুর অংশ, আর হচ্ছে শিলমারি অংশ কর্নারে একদম 1 নম্বর পিলার। 1 নম্বর পিলার থেকে 30 নম্বর পিলার পর্যন্ত কাজ প্রায় কমপ্লিট। এখন হচ্ছে শুধু হচ্ছে রঙের কাজ চলতেছে, এরপর হবে লাইটিংয়ের কাজ, এবং লাইটিংয়ের কাজ হলেই ব্রিজের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন হচ্ছে উদ্বোধন কর্তৃপক্ষের যখন হচ্ছে মন চাবে, তাদের হচ্ছে একটা বিষয় রয়েছে, তাদের হচ্ছে আলোচনা সাপেক্ষে কবে উদ্বোধন করা যায় তারা একটা ডেট দিয়ে দেবে, সেই ডেটে হচ্ছে ব্রিজের উদ্বোধন কাজ হবে। আমরা সেই ডেটের অপেক্ষায় থাকলাম, কবে হচ্ছে ব্রিজ উদ্বোধন করবে সেই অপেক্ষায় আমরা থাকলাম, আপনাদেরকে রাখলাম। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো দিয়ে পাশে থাকবেন, সুন্দরগঞ্জ পেজে সবসময় পাশে থাকবেন। আমরা ঠিক পিলারের উপরে নিচে আছো, ব্রিজের নিচে? ঠিক ব্রিজের নিচে আছি। এখানে হচ্ছে 5টা পিসি গার্ডার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 5টা পিসি গার্ডার সম্পর্কে 2 লেন সেতু, এটা 5টা পিসি গার্ডার নিয়ে 2 লেন সেতু হয়। এরা আপনারা হচ্ছে বাইরে কোথাও গেলে দেখবেন এরকম পিসি গার্ডার, অনেক পিসি গার্ডার রয়েছে, কিন্তু এখানে 5টা পিসি গার্ডার মিলে হচ্ছে 2 লেন সেতু তৈরি হবে। আমরা একটু ব্রিজের পূর্ব সাইডে যাচ্ছি। আমরা ব্রিজের পূর্ব সাইডে যাচ্ছি, পূর্ব সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি। 28 নম্বর পিলার, 27 নম্বর পিলার, 26 নম্বর পিলার, এইভাবে যেতে গিয়ে 1 নম্বর পিলার পর্যন্ত চলে গিয়েছে, এবং 1 নম্বর পিলার পর্যন্ত কাজ কমপ্লিট। এখন হচ্ছে 1 নম্বর পিলার কোন সাইডে হচ্ছে? 1 নম্বর পিলার হচ্ছে চিলমারি অংশে, চিলমারি অংশে হচ্ছে 1 নম্বর পিলার, আর হচ্ছে 23 নম্বর পিলার হচ্ছে আমাদের সুন্দরগঞ্জের হরিপুর অংশে।
প্রিয় দর্শক, সুন্দর বক্তব্য দিল আমাদের জিম। তো মোটামুটি কাজ ওকে। তুমি এসে আজকে প্রায় 1 মাস পর আসলা। হ্যাঁ, 1 মাস পর এসে কি পরিবর্তন দেখলা? এসে দেখলাম হচ্ছে ব্রিজের হচ্ছে রঙের কাজ চলতেছে। এটা হচ্ছে মানে কিসের রঙের কাজ চলছে? ব্রিজে রেলিং রয়েছে, সেই রেলিং এর রঙের কাজ চলতেছে। রঙের কাজ চলছে, চলা মানে হচ্ছে ব্রিজের কাজ প্রায় শেষ। যেহেতু কাজ শেষ সেহেতু রঙের কাজ চলতেছে। আপনারা বুঝতেই পারছেন, যারা হচ্ছে এইসব সম্পর্কে অভিজ্ঞ রয়েছেন, যারা জানেন, তারা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে যখন একটা ব্রিজের কাজ হয়ে যায় তখন হচ্ছে কাজের শেষের পর্যায়ে গিয়ে রং হয় এবং ফিনিশিং হয়, তারপর হচ্ছে উদ্বোধন হয়। আপনারা একটা বাড়ি করতে গেলেও দেখবেন বাড়ির সর্বশেষ কাজ হচ্ছে রং। বাড়িতে করতে গেলে আপনাদের বাড়ির সর্বশেষ কাজ হচ্ছে রং করার পর আপনারা বাড়িতে উদ্বোধন হন, আপনারা বাড়িতে ঢোকেন। সেরকমভাবে ব্রিজের কাজ হচ্ছে, ব্রিজের রং হচ্ছে, রং হওয়ার পরে ব্রিজ উদ্বোধন হয়। দর্শকদের উদ্দেশ্যে কি বলবা? দর্শকদের উদ্দেশ্যে বলবো, ব্রিজ দ্রুত উদ্বোধন হয়ে যাচ্ছে। ব্রিজ পয়েন্টটি হচ্ছে সুন্দরগঞ্জের একটি দর্শনীয় স্থান হয়ে দাঁড়াবে। সুন্দরগঞ্জের যে মানুষ যে ভ্রমণ পিপাসু রয়েছে, এই বৃষ্টির কারণে ভ্রমণ পিপাসুরা হচ্ছে ব্রিজে আসতে পারবেন, তারা দেখবেন সুন্দরগঞ্জের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং সেই সঙ্গে কৃষি প্রধান যে এলাকা, আমাদের সুন্দরগঞ্জে শুধু কৃষির উপর নির্ভরশীল। আমাদের এলাকা ম্যাক্সিমাম এলাকা চর এলাকায় অবস্থিত। এই কৃষি এলাকার লোকজন তাদের হচ্ছে কৃষি সামগ্রী নিয়ে যোগাযোগ স্থাপন তৈরি হবে এবং হচ্ছে তাদের একটা বিপ্লব তৈরি হবে। আমাদের ইউটিউব চ্যানেল, গ্রুপ, আর বলে রাখি, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের গ্রুপ রয়েছে, আমাদের সেই সঙ্গে পেজ, সবগুলোতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব হরিপুর ব্রিজ সম্পর্কে নতুন আপডেট এবং সর্বশেষ হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদেরকে আমরা চেষ্টা করব এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হরিপুরের দুই প্রান্তের মানুষের মিলবন্ধন তুলে ধরার চেষ্টা করব। গ্রুপ আমাদের যে নিউজ 24 গ্রুপটি রয়েছে, গ্রুপে আপনারা জয়েন হবেন। আর হচ্ছে বলে রাখি, আপনারা কেউ যদি গ্রুপে ভিডিও পোস্ট করতে চান তাহলে অবশ্যই পোস্ট করতে পারেন, আমরা সেগুলো অ্যাপ্রুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য বললো আমাদের জিল্লুর রহমান জিম। নামা দেখি পানিতে কতদূর নামা যায়। এখন আমাদের জিম পানিতে নামতেছে। প্রিয় দর্শক দেখতেছেন, একদম ব্রিজের নিচেই আমরা নামার চেষ্টা করবো, যদিও বা ভয় লাগতেছে। প্রিয় দর্শক দেখতেছেন, আমরা এখন তিস্তা ব্রিজের একদম নিচে রয়েছি, তিস্তা ব্রিজের একদম নিচে রয়েছি পূর্ব সাইডে। সেখান থেকে আমরা হচ্ছে পানিতে নেমে সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করতেছি। আপনারা কে কোথায় থেকে দেখছেন? অলরেডি আমাদের জিম সাহেব হচ্ছে পানিতে নেমেছে, পানিতে নেমে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছে। পানি কি এখন আরো কমে যাবে নাকি? পানি যেহেতু শীতকাল হচ্ছে, চৈত্র মাস আসতেছে, পানি আরো কমে যাবে এবং বর্ষাকাল আসলে পানির উচ্চতা বেড়ে যায়, শীতকালে পানি কমে যায়। ম্যাক্সিমাম সময় এই নদীতে হচ্ছে পানি কম থাকে এবং বর্ষাকালে এই নদীতে প্রচুর পানি থাকে। মানে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং হচ্ছে এই প্রান্ত থেকে ও প্রান্ত পানির কারণে দেখা যায় না। কিন্তু এখন দেখতেছেন কোনো পানি নেই, মনে হচ্ছে একটা ক্যানেল বা নালার মতো দেখা যাচ্ছে। কিন্তু বর্ষা মৌসুমে আসলে যে প্রকৃত যে রূপ তিস্তা নদী, তিস্তার যে রূপ রয়েছে, একটা প্রকৃতির রূপ রয়েছে, তিস্তার যে একটা ভাঙন রয়েছে, সেটি হচ্ছে বর্ষাকাল ছাড়া বোঝা যায় না। এই নদী দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। এই নদীর উপরে ব্রিজ দেওয়ার কি দরকার ছিল? অনেকে কোশ্চেন করে। হ্যাঁ, অনেকে কোশ্চেন করে এই নদীর উপর ব্রিজ দেওয়ার কি দরকার ছিল, ব্রিজটি এত বড় করার কি দরকার, নদী তো ছোট্ট একটু। কিন্তু না, আসলে যখন বর্ষা মৌসুম আসে তখন মনে হয় যে এই নদীর যে খরস্রোতা, এই নদীর যে রাক্ষসী আকর্ষণী হয়, সেটি হচ্ছে বর্ষা মৌসুম না আসলে আপনারা বুঝতে পারবেন না। বর্ষা মৌসুমে আমরা যখন আসি তখন মনে হয় যে এই নদী এত খরস্রোতা, এত রাক্ষসী নদী হতে পারে এবং মানুষের জীবন, ঘর বাড়ি সবকিছু নদীতে ভাসিয়ে নিয়ে যায়, বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। এই নদী হচ্ছে বিভিন্ন দিনে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকে। আর কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে? আমরা হচ্ছে এখন হচ্ছে বিদায় নেব। আপনারা হচ্ছে আমাদের লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের কারণে আমাদের আশা, আপনাদের কারণে এসে আমরা হচ্ছে ভিডিও করে থাকি, আপনাদের কারণে এসে আজকে সর্বশেষ তথ্য কি? হরিপুরের ভিডিও করে থাকি। সর্বশেষ তথ্য কি? সর্বশেষ তথ্য হচ্ছে যে রেলিং। আচ্ছা, কয় তারিখ আজকে? হচ্ছে 5 তারিখ, 5/3/2025 হচ্ছে মার্চ মাসের আজকে 5 তারিখ। 5 তারিখে হচ্ছে সর্বশেষ আপডেট হচ্ছে ব্রিজের যে রেলিংগুলো রয়েছে, সেই রেলিংয়ে হচ্ছে রঙের কাজ চলতেছে। এরপর হচ্ছে লাইটিং এর কাজ হবে, লাইটিং হলেই হচ্ছে ব্রিজ উদ্বোধনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এখন কিছু দর্শনার্থীর কাছে জানতে চাবো। বাবা, তোমরা কই থেকে আসছো? এখানে সামনে। এই বাবা, দিয়ে যাও। নাম কি তোমার? মোহাম্মদ মাহফুজ আহমেদ। তোমার নাম? মোহাম্মদ নবীন ইসলাম। তোমার নাম? ব্রিজ কি দেখতে আসছো? ব্রিজ দেখে কেমন লাগতেছে? এটা জোরে বলো। রোজা আছো?
সেখানে তোমার ভোল্ট কম। হ্যাঁ, তুমি রোজা আছো? তোমার দিকে ভোল্টটা দেখি, রোজা আছো? ব্রিজ কেমন লাগতেছে দেখে? সুন্দরগঞ্জের বুকে যে এত একটা বিশাল ব্রিজ, খুবই ভালো লাগছে। আত্মীয় স্বজন কি আছে কুড়িগ্রামে? কুড়িগ্রামে আত্মীয় স্বজন আছে? এখন কি রিক্সায় যেতে পারবে নাকি? গাড়ি নিয়ে যেতে পারবে না? আচ্ছা, ধন্যবাদ। ফিনিশিংটা দাও, ফিনিশিংটা দাও একটু করে, একটু খালি ফিনিশিংটা দিবে। হ্যাঁ, ফিনিশিংটা একটু দাও। আমরা হচ্ছে আজকে লাইভ থেকে বিদায় নেব। আর তার বিদায় নেওয়ার আগে আপডেটটা জানাই দাও। বিদায় নেওয়ার আগে আবারও বলে রাখি, আমাদের হরিপুর তিস্তা ব্রিজের কাজ প্রায় 95% শেষ হয়ে গিয়েছে এবং মোদি শাসনের কাজও প্রায় 100% শেষ হয়ে গিয়েছে। এখন শুধু চলতেছে রঙের কাজ চলতেছে। রঙের কাজ হলেই হচ্ছে লাইটিংয়ের কাজ হবে, লাইটিংয়ের কাজ হলেই উদ্বোধন। এবং নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে যারা হচ্ছে কবে উদ্বোধন করবে, কবে নাগাদ করবে, তার একটা ডেট ফিক্সড করবে, মেনু ফিক্সড করবে এবং সেই ডেটে আমরা হচ্ছে এসে হরিপুরের হচ্ছে সেই ডেটটা আমরা আগেই জানিয়ে দেবো, সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আগেই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই ডেটে আমরা এসে লাইভ করব এবং ভিডিও করে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সরাসরি উপস্থিত থাকব এবং সেই অনুষ্ঠানটা দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে আমাদেরকে পাশে থাকবেন এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য আপনারা অবশ্যই প্রতিনিয়ত কমেন্টস করে জানাবেন এবং ইনবক্সে আমাদেরকে জানাবেন কবে উদ্বোধন হতে পারে। যেহেতু হচ্ছে দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ প্রত্যাশার পর হচ্ছে বৃষ্টি উদ্বোধন হচ্ছে, তার জন্য আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন, জানতে চাবেন, আগ্রহ প্রকাশ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে উদ্বোধন অনুষ্ঠানে হচ্ছে ভিডিও দেওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ।